এতদিন ধরে তো শুধুমাত্র আমার রান্নার আমার মায়ের রান্নায় দেখলে, তো চলো এবার তোমরা প্রথমবার দেখবে শাশুড়ি আর জামাইয়ের একটা চ্যালেঞ্জ ভিডিও বলতে পারো। মানে শাশুড়ি আর জামাই মিলে রান্না করেছিল, আর কার রান্নাটা সব থেকে বেস্ট হয়েছিল সেইটা তোমরা রিভিউ শুনবে আমাদের কাছ থেকে। তো চলো বেশি কথা না বলে কি কি রান্না করেছিল আর কারটা কেমন হয়েছিল সেইটা তোমাদের সাথে শেয়ার করা যাক এই ভিডিওতে। আর আমি জানি ভিডিও ইন্ট্রোটুকু দেখে তো তোমরা পুরো অনেকটাই এক্সাইটেড আছো পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলো বেশি কথা না বলে ব্লগটা স্টার্ট করছি। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, একদমই স্কিপ করো না। ছোট্ট একটা ব্লগ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনা স্টাডি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তোমরা তো দেখতে পাচ্ছ ভালো আছি বলে সবাই আনন্দ করে রান্না বান্না শুরু করে দিয়েছি সকাল থেকে। তো তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছো যে আমরা আমার জায়ের বাপের বাড়িতে বিয়ে ব্লগটা দিয়ে শেষ করেছিলাম ব্লগটা। তো তারপর আমরা একদিন পর আমার বাপের বাড়িতে চলে এসেছিলাম তোমাদের দাদাভাইয়ের আমি। এমনি তো ডেলি টাইমে আমাদের আসা হয়, দুবার করে হলেও পাকপাড়া হয়, যেহেতু আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্সটা খুব একটা বেশি না। তো সেই দিন তোমাদের দাদা ভাইয়ের আমার বাবা গিয়ে সকালবেলা বাজার করে নিয়ে এসেছিলো, এই যে খাসির মাংস নিয়ে এসেছিলো আর মুরগির মাংস। তো ও চাইছিল মুরগির মাংসটা কি সকালে ব্রেকফাস্টের মতন একটা মুড়ি বা যে যা দিয়ে খাক সেরকম করে একটা করার জন্য, আর সেই জন্য ও মুরগির মাংসটা রান্না করেছিল। ও যেহেতু খুব ভালো রান্না করে সেই জন্য এমনি তো রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালোবাসে, সেটা তোমরা জানো। আগে পরে তোমাদেরকে বলি। এদিকে দেখো মামাকে নিয়ে এসছে ফোন করে। তো মামা এখানে মামা মা ভাই সবাই মিলে আমরা গল্প করছিলাম আর রান্না টান্না করছিলাম। এই যে ওকে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, ও কেটে নিয়েছিল সব কিছু, আমি শুধু একটু বাটাবাটি করে আর কি ওকে মাংসগুলো মাখিয়ে দিয়েছিলাম। তো দেখো ওর কিন্তু মাংস রান্নাটা হয়ে গেছে, জাস্ট ওয়াও হয়েছিল, দেখতে তো দারুণ লাগছে। এখনো পর্যন্ত কিন্তু জামাই ফার্স্ট আছে। তো দেখতে থাকো তোমরা এরপরে শাশুড়িটা কি হয়। তো এই দেখো রান্না টান্না কমপ্লিট করার পর ও আবার একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাবে, সেই জন্য ও মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছিল, মানে ব্রেকফাস্ট মাংস দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছিলো। এদিকে আমার মামার ভাই ভাত যেহেতু হয়ে গেছিলো ওরা ভাত দিয়ে খেয়ে নিচ্ছিল। তো এইদিকে দেখো আমার মা রান্না করছিল, চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। মা এখানে ধনেপাতা পেঁয়াজ দিয়ে মুসুরি ডাল রান্না করছিল। তারপর আমিও নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। তো ফার্স্ট আমি অল্প একটু নিয়ে টেস্ট করছিলাম আর কি কেমন হয়েছে। তো যেহেতু মাংসটা কষা কষা হয়েছে, আর কষা কষা মাংস আমার খেতে খুব ভালো লাগে, মুরগি মাংস বিশেষ করে, তো দারুণ হয়েছিল খাওয়ার জন্য। তারপর দেখো আমি আর আমার মা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু যে দুপুরবেলা মা আর আবার মার ডিউটিতে বসে গেছি খাসির মাংস রান্না করার জন্য। তো খাসির মাংস মা আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নেয়, দেন তারপর রান্না করে। তো অনেকভাবে রান্না করা যায়, অন্যভাবেও রান্না করে কষিয়ে, বাট এইভাবে আমার মা বেশিরভাগ রান্না করে, যেহেতু তাড়াতাড়ি হয় তাই আর কি। তো যাই হোক দেখতে পাচ্ছ আমার মা কিন্তু মাংসটা রান্না করছিল। আর চলো তোমরা দেখতে থাকো ফাইনাল লুক আমার মায়ের মাংস রান্নাটা কেমন হয়, এবং তোমরা আমাদের কাছ থেকে রিভিউটাও শুনে নাও কে ফার্স্ট হয়েছিল। অ্যান্ড তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কি মনে হচ্ছে কার রান্নাটা বেশি ভালো হয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, মা ততক্ষণ রান্নাটা করতে থাকুক। তো মার কিন্তু মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে খাবার কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে দিয়ে দিয়েছে। দেখো একটা পুরো প্রপারলি বেঙ্গলি থালি, মানে থালিটা দেখে জাস্ট লোভ লেগে যাচ্ছিল। কি কি ছিল চলো তোমাদেরকে বলে দিই। এখানে ছিল লাউ শাক ভাজা রসুন দিয়ে, চিতল মাছ ছিল, মুসুরির ডাল, মুরগির মাংস, খাসির মাংস, টমেটো সালাদ, শশা পাচ্ছিল না, মানে ওই সিজনটা তত একটা পাওয়া যায় না ভালো শশা, সেই জন্য আনেনি। তারপরে যে দেখতে পাচ্ছি সাদা ভাত। তো ও কিন্তু শাক, এমনিতেও শাক লাভার বলতে পারো, ও খুব শাক ভালো খায়। আমার শ্বশুরবাড়ির সবাই, আমি তো শাক তত একটা ভালো খাই না, বাট এই লাউ শাকটা ভাজা আমার কাছে জাস্ট ওয়াও লাগে, মানে সব থেকে বেস্ট। তো ওর খুব ভালো লেগেছিল, ফার্স্ট টাইম খেলো ও, আর আমরা তো আগে পরে খেয়েছি। তারপর ও আবার শাকই দিয়ে খেয়ে নিচ্ছিল আরও, আর সাথে যেহেতু ও একা একা খাবে না, আমি আর আমার মা একটু আগে খেয়ে নিয়েছি, সেই জন্য এই মুহূর্তে আমরা খাবো না। তো বাবা ওর সঙ্গে খেয়ে নিচ্ছিল। তো এই যে ও আর বাবা কিন্তু এখানে খেয়ে নিচ্ছিল, সাথে আমাদের বিড়ালগুলো কিন্তু সবসময় আছে, দেখো বাবার পাশে বসে আছে, বাবা নিজেও খাচ্ছে ওদেরকেও দিচ্ছে। তো ও কিন্তু খেয়ে নিচ্ছিল। আর তারপর দাদু চলে এসেছিল, দাদুকেও নিমন্ত্রণ করা হয়েছিল। তারপর দাদু আর ও দুজনে একসঙ্গে খেয়ে নিচ্ছিল, এইদিকে আমিও খেয়ে নিচ্ছিলাম। তো দেখো আমি খাসির মাংস তত একটা নিইনি, আর এমনি তো সেদিন অনেক মাংস আনা হয়েছিল, রাতের বেলা খেয়েও বেঁচেছিল, পরের দিন মানে মনে হয় ভাই খেয়ে নিয়েছিল, আমার তত একটা খেয়াল নেই। যাই হোক তারপরে যে আমি খেয়ে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছ আমার মা কখন খেয়েছে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তার বলছি দুজনের রান্না কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল।
তোমরা দেখে সেটা আইডিয়া করতে পারছো, বাট তোমাদের কাছে কারটা ভালো লাগলে সেটাও তোমাদের কাছ থেকে কমেন্ট করে শুনতে চাই, কমেন্ট করে জানিও। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বিকেলবেলা ঘুরতে বেরিয়ে গেছিলাম, কম বেশি আমরা রোজই গেছি ঘোরার জন্য। তো টুকটাক এটুকু ঘোরার ভিডিও একটু একটু করে রোজকারের তা শেয়ার করা যায় না, যেটুকু একটু করে এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম। তো ঘুরতে গিয়ে আমরা সেখানকার লাজিজ পিৎজা একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে গিয়ে আমরা পিৎজা খেয়েছিলাম। ফার্স্ট টাইম সেখানকার পিৎজা আমরা ট্রাই করলাম, মানে জাস্ট ওয়াও, মানে আমার খুব ভালো লেগেছিলো। তো চলো, আর পিৎজাটা আমরা বাড়িতে নিয়েও এসেছিলাম, সবাই মিলে খেয়েছিলাম। আজকে ভিডিওটা এটুকু, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।